যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো ইনশাআল্লাহ। আর আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করবো যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে। যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে না, অভিযান চালিয়ে তাকে বিব্রত করবে না, তার উপরে জুলুম করবে না, তাকে শোষণ করবে না। এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকদের হাত মেধা যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিকমতো চলবে। যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয়, তাদের ন্যায্য পাওনা আমি তাদেরকে না দিই, আমি যদি তাদের ক্ষতি করি, ঠকিয়ে নেই, তাহলে আমি ঠকাবো এবং আমার এই ব্যবসাও ধ্বংস হবে, আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে। অতএব মালিক শ্রমিকের মাঝে এইখানে বোঝাপড়া থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ন্যায্যতার ভিত্তিতে। এমন একটা জাস্ট সোসাইটি বা এমন একটা সুবিচারপূর্ণ সমাজ আমরা দেখতে চাই। আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই, কোনো বৈষম্য চাই না। পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বৈষম্য দেখতে চায় না। আমরা কেউ বৈষম্য চাই? আমরাও চাই না। আমরাও চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে। তাহলে সেটা কিভাবে গড়ে উঠবে? সেটা গড়ে উঠবে যারা এ দেশ পরিচালনা করবেন তারা দেশের মানুষকে সম্মান করবেন এবং ভালোবাসবেন। এই কারণে যে মানুষ তাদেরকে বিরল সম্মান দিয়ে বাংলাদেশ পরিচালনার ফ্ল্যাগটা তাদের হাতে তুলে দিয়েছে। সুতরাং তারা মানুষকে অবশ্যই সম্মান করবেন, ইলেকশনের সময় যেমন, ইলেকশনের পরে 5 বছরও তেমন। তারা ফিল করবেন এই মানুষগুলো আমার মতো মানুষকে বা আমার দলের মতো দলকে বাছাই করে নিয়েছে। সুতরাং এই মানুষগুলোর কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ। অতএব বাংলাদেশের মানুষ আমার কাছে তারা অত্যন্ত মূল্যবান, মর্যাদার সম্পদ, জাতীয় সম্পদ। একথা মনে করে যারা দেশ চালাবে তারা দেশকে ভালো কিছু দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছল, তাদের জন্য সামান্য উপহার। এটা সুন্দর দেখায় না, এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া। দ্য বেস্ট আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এটা আমি সব সময় বলি, এটা আমার দায়িত্ব। এটা তাদের প্রতি দয়া নয়, অনুকম্পা নয়। যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই, যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই, সহযোগিতা চাই, সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া। আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম, নিজেকেই আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম। আমরা পারি না, তাই তাদেরকে এখানে ডেকেছি। এটা তাদের মর্যাদার সাথে পুরাপুরি চায় না। আমরা এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন, এটাই বরঞ্চ আমাদের প্রতি তাদের অনুগ্রহ। আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তারা এই যে এসেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা তাদের কাছে একটা দোয়া চাই, আমরা যেন জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি। যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো ইনশাআল্লাহ। আর আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করবো যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে।